লাইসেন্স ছাড়া সার ও কৃষি উপকরণ বিক্রির অভিযোগ, কৃষি দপ্তরে লিখিত অভিযোগ। বৈধ লাইসেন্স ছাড়াই সার ও কৃষি উপকরণ বিক্রির অভিযোগ উঠেছে ধর্মনগর মহাস্মৃতি রোড এলাকার প্রতিভা ফার্টিলাইজার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে উত্তর ত্রিপুরার কৃষি দপ্তরের উপপরিচালকের কাছে লিখিত অভিযোগ জমা করা হয়। ঘটনার বিবরণে জানা যায়, 5 আগস্ট দেওয়া অভিযোগ মূলে মেসেস প্রতিভা ফার্টিলাইজার অ্যান্ড অ্যাগ্রোকেমিক্যালের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। অভিযোগের দাবি করা হয়েছে, প্রতিষ্ঠানটি ধর্মনগর বাজারের মহাস্মৃতি রোডের বৈধ পিপিসি এবং ফার্টিলাইজারের খুচরা ও পাইকারি বিক্রির লাইসেন্স ছাড়াই বিভিন্ন ধরনের সার এমনকি ইউরিয়াও বিক্রি করছেন। অভিযোগকারী পক্ষে দাবি, কৃষি উপকরণ বিক্রির ক্ষেত্রে প্রয়োজনীয় বৈধ অনুমোদন ও লাইসেন্স রয়েছে কিনা তা সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে তদন্ত করে দেখা প্রয়োজন। একই সঙ্গে লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার অভিযোগ সত্য প্রমাণিত হলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়। তবে অভিযোগ উত্থাপিত বিষয়গুলি এখনও তদন্ত সাপেক্ষে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বৈধ লাইসেন্স রয়েছে কিনা তা অভিযানের সত্যতা কতটা তা কৃষি দপ্তরের তদন্তের পরেই স্পষ্ট হবে। এই বিষয়ে প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন ধর্মনগরের কৃষক মহল। ডিউরি রিপোর্ট, খোয়াই টাইমস বাংলা। আমি যুবরাজনগরের একজন কৃষকের ছেলে। আমার নাম সুমিত চন্দ্রনাথ। আমরা যুবরাজনগরের বিভিন্ন কৃষক লাঞ্ছিত হইতাছে। এই একটা দোকানে, এই দোকানটার নামে অনেক কমপ্লেন আছে। আমার একজন দাদা আছেন, একজন এরকম না দাদা, চারুবাসা দাদার বাড়ি। তো দাদা কিছুদিন আগে এখান থেকে সার নিছিলা, এর সামনে পটাশ সার নেওয়ার পরে জমিতে দেওয়া হয়েছে। এই সারটা দেওয়ার পরে জমির যে ফসলগুলো আছে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তো এই সারটার মধ্যে দেখা গেছে যে এটার মধ্যে লবণে, মানে পটাশ সারটার মধ্যে লবণের মধ্যে মানে অন্য কালার মিশাইয়া দেওয়া হয়েছে আর কি। তো দাদার কাছ থেকে আমি বিষয়টা একটু জানবো আর কি হয়েছিল ঘটনাটা একটু ক্লিয়ার করে। এখান থেকে মানে সার নিচ্ছিলাম। আচ্ছা, কয় কেজি নিছিলা? 8 কেজি সার। ইউরিয়া সার না পটাশ সার নিছিলা? পরে তো ওই পরে মানে 10-15 দিন